1 আর 2 বছর না, 4 বছর পর্যন্ত প্রত্যেক দিন 10টা করে যদি চাবুকের পিটুনি খায়, আপনি দেখেন 4 বছরে কত হাজার চাবুকের পিটুনি খেয়েছে। তারপরও তার জবান থেকে বলতে পারে নাই, বলাইতে পারে নাই কোরআন আল্লাহ সৃষ্টি। তিনি একটাই জবাব দিতেন, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, আমি মরে গেলেও সেটা বলবো না। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায় পিটুনি খেতে লাগলেন। 4 বছরে পিঠের চামড়া খসে গেল, গোশত পচে গেল, কলতানি বের হতো, রক্ত বের হতে থাকতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন, ওই অবস্থায় তিনি নামাজ ছাড়তেন না, নামাজ আদায় করতেন। এক জেলখানার কয়েদি ওনাকে জিজ্ঞেস করলেন, ইমাম আপনি জেলখানার ভিতরে রক্ত মাখা অবস্থায় কি করে আপনি নামাজ পড়েন? কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়েন আপনি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন ছুরিকাঘাত করা হয়েছিল 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্ত বন্ধ হয় নাই, ওনার রক্তক্ষরণ হচ্ছিল। ওই রক্তমাখা অবস্থায়, তিনি রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর 1 ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। হযরত ওমর যদি নামাজ না ছাড়তে পারে, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, 4 বছর পার হলো। কত বছর? 4 বছর। পিঠের গোশত পচে গেল, গোশতের ভিতরে পোকা লেগে গেল। আহা, কত নিদারুণ কষ্ট তার জীবনে হয়েছিল 4 বছর। 4 বছর শেষে জেলার এসে ওনাকে বলতেছে, হুজুর ইমাম, আপনার সকাল ফজরের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, তো আপনি কোনো কিছু চাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা কি আছে? তাহলে আমাকে বলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কে হাসি দিয়ে বললেন, জেলার, আপনার কাছে আমার চাওয়ার এবং আকাঙ্ক্ষা বলার কিছু নাই, আমি যাহা বলার মালিকের কাছে বল। একসাথে বলেন, একসাথে, জোরে জোরে জোরে। কার কাছে বলবে? আমার সব আল্লাহর কাছে বল। আপনার কাছে বলার আমার কিছু নাই, আমার কোন ইচ্ছা আকাঙ্ক্ষাও আপনার কাছে নাই, যাহা বলার ওনার কাছেই বল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি ওনার ভিতরে নাই। উনি ধীর স্থিরতার সাথে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে, এশা শেষ হয়ে যাওয়ার পরে তিনি আর নওয়াফিল কিছু অতিরিক্ত নফল নামাজ তিনি পড়লেন। নফল পড়ার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআনে আল্লাহ বললেন, হে ইমানদার, আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে, একটা সালাতের মাধ্যমে আর একটা সবরের মাধ্যমে। একটা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, ইয়া রাব্বি, 4টা বছর ধরে আমার অভিযোগ অনুযোগ তোমার কাছে কিছুই বলি নাই। এক জালেম 4 বছর ধরে আমাকে জেলখানায় মারতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ, আমি শুনছি সে আমাকে সকালবেলা ফাঁসির কাস্টে ঝুলাবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম,
রব্বুল আলামিন যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দাও, আর যদি কোরআন শরীফ তোমার সৃষ্টি না হয়ে তোমার কালাম হয় রব্বুল আলামিন তাহলে ওই জালেম বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে তার থেকে তুমি আমাকে পানা দাও, আমাকে হেফাজত করো আল্লাহ। দোয়া করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে বলেন আলেমদের দোয়া কবুল হয়? একসাথে বলেন কবুল হয়? অবশ্যই হয়। মজলুমের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া অবশ্যই কবুল হয়, অবশ্যই মঞ্জুর হয়। আচ্ছা আপনারা বলেন তো, যত আলেম, যে ঘরানার আলেম হোক, কোন আলেম কি কোনোদিন হারামের পক্ষে কথা বলছে? হ্যাঁ, অন্যায়ের পক্ষে কখনো কথা বলতে পারে? কখনোই না। কোন আলেমই অন্যায়কে সাপোর্ট করে না, না যেটা ন্যায় সেটা ন্যায় বলে, যেটা অন্যায় সেটা অন্যায় বলে, যেটা চুরি সেটাকে চুরি বলে, যেটা ভালো সেটাকে ভালো বলে, যেটা অন্যায় সেটা অন্যায়। আমরা কোনোদিনও জীবন গেলেও আমাদেরকে জবাই দিলেও আমরা বলবো না যে ঘুষ হালাল। কি কথা কন না কেন? আমরা যদি মেরেও ফেলে দেন তাও কোনোদিন বলবো না যে এই সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাওয়া হালাল। এই কথা আমরা কোনোদিনও বলবো না। যতদিন আমরা বাইচে থাকবো ততদিন আমরা বলবো এটা অন্যায়, এটা চুরি। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আমরা সারা জীবনই বলে যাব, এটা বলতেই হবে। তো মনোযোগ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোয়া করলেন, আল্লাহর আসমানে কবুল হয়ে গেল। উনি সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইলেন, তাহাজ্জুদ পড়লেন, কোনো পেরেশানি নেই। ফজর পড়লেন, ফজর পড়ার পরে জেলার এসে বলতেছে, হুজুর ইমাম আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে বর্তমান যিনি খলিফা আছেন তিনি রাত্রিবেলা তাকে হত্যা করা হয়েছে, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের দুনিয়ার থেকে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন আলেমদের দোয়া কবুল হয় কিনা? হ্যাঁ হয়, হয়, এটা হয়, এটা অবশ্যই হয়। আলেমদের দোয়া কবুল হয়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পরের খলিফা এসে জেলারকে হুকুম করলেন তাড়াতাড়ি ইমামকে বের করে নিয়ে আসেন, ওনাকে আর জেলখানায় রাখা যাবে না। জেল থেকে বের করার পরে উনি নির্দেশ দিলেন, চিকিৎসককে বললেন ইমামের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সর্বোচ্চ মেধা দিয়ে, চিকিৎসা শাস্ত্রের মেধা দিয়ে তার চিকিৎসা করবেন। আহা, ওনার জীবনের মধ্যে ওনার গোশতগুলি জায়গায় জায়গায় পচে গিয়েছিল, জায়গায় জায়গায় পচে গিয়েছিল। চিকিৎসক ছুরি দিয়ে কেটে 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 পচা গোশতগুলি ফেলিয়ে দিয়ে তারপরে ওইখান দিয়ে ওষুধ লাগিয়ে চিকিৎসা করিয়েছিলেন। 4 বছর পর্যন্ত একটার পর একটা পিটুনি পিটুনি খেয়েছে। শুনলে খুশি হবেন, 4 বছরই জেলখানার ভিতরে 80 বার আল্লাহর নবী ওনার সাথে দেখা করে গেছে। না না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। কতবার? 80 বার এসে আল্লাহর নবী তার সাথে দেখা করে গেছে। ইলমুদ্দিন এক অশিক্ষিত যুবক, কাঠ মিস্ত্রি, জুগাইলে ছিল। আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুগাইলে, সাতপুরে কি বলে? জুগালি না, জুগালি। তো কাঠ মিস্ত্রি জুগালি ব্রিটিশ আমলে কত 100 টাকা বেতন পাইত, ও দিন আনতো, দিন খাইত। ভারতের এক সনাতন ধর্মের এক লেখক, তিনি বই লিখলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নাকি আল্লাহর হাবিবের চরিত্রে সে বাজে বাজে কথা বলল। সে বুঝাইতে চাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেয়ারা রসুল, অধিক পরিমাণে বিয়ে করেছিলেন তিনার কাম পিপাসা, নিজের খায়েশ মনোবাসনা পূরণ করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। কথা ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিবের যতজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা, আমাদের মা, আমাদের কি? জোরে বলেন আমাদের মা, জোরে বলেন আমাদের কি? একসাথে বলেন আমাদের কি? মা। ওনাদেরকে সম্মানের চোখে দেখতে হবে, মা, মায়ের নজরে দেখতে হবে। আমার রসুলের যতজন স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা।
একজন মা ছিলেন বৃদ্ধা, তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। বৃদ্ধা, চামড়া ঘুষিয়ে গেছে। আচ্ছা বলেন তো, একজন মানুষের বৃদ্ধা একজন নারী দিয়ে বিয়ে করার কি প্রয়োজনীয়তা আছে? তাকে বিয়ে করে আল্লাহ রাসূল আশ্রয় দিয়েছিলেন। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা সবচেয়ে কম বয়সী ছিলেন, নবী বিয়ে করতে চান নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই রাসূলকে ভালোবাসতেন যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বাহিরের খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, আমার কন্যাটাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করে রক্তের সম্পর্ক করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বারবার 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 অনুরোধ করার পরে আল্লাহর নবী শাদী মোবারক করলেন। যদি কাম খায়েশ পূরণ করার জন্য রাসূল বিয়ে করতেন, তাহলে মদিনাতে সুন্দরী নারীর অভাব ছিল না। মদিনার মতো সুন্দর মানুষ আমি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার মতো এত শরীফ আর ভদ্র মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার বাচ্চাদের মতো এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও পাবেন না। মদিনার মতো এত সুন্দরী নারী পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। যদি নিজের কাম খায়েশ পুরা করার জন্য রাসূলের বিবাহের প্রয়োজন হতো, তাহলে মদিনার বাছাই বাছাই করা সুন্দরী মেয়েদেরকে নবী বিয়ে করতে পারতেন। বৃদ্ধা নারী বিয়ে করার প্রয়োজন ছিল না। 25 বছর বয়সে 40 বছরের আম্মাজান খাদিজাতুল কুবরাকে শাদী করার দরকার ছিল না। উনি ওই সময় ইচ্ছা করলে উনি মক্কার সবচেয়ে সুন্দরী কুমারী নারী বিয়ে করতে পারতেন। তার অর্থ হলো, রাসূলের চরিত্রে কেউ যদি বাজে কথা বলে, বুঝতে হবে তার জন্মটা আতারে পাতারে ঝরে জঙ্গলে, আর কে পার্কে ওয়াকামে কুকামে হয়েছে শিয়াল কুত্তার মতো। কথা বল ঠিক না বেটে? প্রিয় হাজিরিন, ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে, অবিভক্ত ভারত পাকিস্তান তখন ব্রিটিশ আমল। লাহোরে বসে চিন্তা করলো, তাহলে আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না, গুস্তাকে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক কষ্ট করে ধারালো ছুরি, একটা ছোট্ট ছুরি কিনে নিল। সুদূর লাহোর থেকে কলিজার ভিতরে রাসূল প্রেম তার দাও দাও করে জ্বলতেছে। হয় আমি মরবো, না হয় সে মরবে, হয় আমি মরবো, না হয় সে মরবে। ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে ভারতে আসলো। ভারতের দিল্লির আদালতে উঠে আদালত প্রাঙ্গণেই সেই গুস্তাকে রাসূলকে হত্যা করলো। আদালত প্রাঙ্গণে সবার সামনে তাকে হত্যা করা হলো। ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল, বিচারকরা বিচার করবে। ইলমুদ্দিনের যিনি আইনজীবী ছিলেন, তিনি জেলখানে এসে ইলমুদ্দিনের সঙ্গে কথা বলবেন। দেখা করে বলেন, ইলমুদ্দিন, তুমি এক সুঠাম দেহের যুবক, কিছুদিন মাত্র তুমি বিয়ে করেছ, তোমার সংসার হবে, জীবন হবে, তুমি একটা মার্ডার করে ফেলছো। ইলমুদ্দিন, শুধু তুমি বলবা যে এটা আমি ভুলে করে ফেলেছি, অথবা আমার ওই সময় সেন্সলেস ছিল, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটা যদি আদালত প্রাঙ্গণে তুমি দাঁড়ায় বলো, তাহলে আমি আইনজীবী তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিতে পারবো, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো সম্ভব হবে না। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী, আদালত প্রাঙ্গণে আমি একটা মিথ্যা কথাও বলতে পারবো না, কারণ আমি আমার রাসূলের জন্য তাকে হত্যা করেছি, যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার জন্য ফাঁসির মালা গলায় দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুঠাম দেহের এক যুবক, অশিক্ষিত, কোন রকম মক্তবে লেখাপড়া করছে, কাঠ মিস্ত্রি, জুগালিয়া, কলেজের ভিতরে রাসূলের প্রেম, ইমান ইয়াকিন তার এত দৃঢ় মজবুত হলো, সে বলল না, এটা হবেই না। তো সে প্রকাশ্যে স্বীকার করলো, হ্যাঁ আমি স্ব-ইচ্ছায় আমি তাকে হত্যা করছি। ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দিল, ফাঁসির কাস্টে উঠানো হলো। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে।
তো বিচারক জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? কি জন্য তুমি হাসতেছ? ইলমুদ্দিন জবাব দিল, হাসবো না তো কাঁদবো নাকি? আমি যার জন্য আজ ফাঁসির মালা গলায় দিচ্ছি, তিনি গত রাত আমার সাথে স্বপ্নে দেখা করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, বলে গেছেন কিছুক্ষণ পরেই আমি তার সাথে সাক্ষাতে চলে যাব। নানা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আমার রসুল আছে। ওই বাজে যত দেবতা ধর্ম অন্ধবিশ্বাস সব পৃথিবীতে গুলি সব মিথ্যা, মানুষের বানানো। আপনি চিন্তা করেন যে একটা ল্যাংটা বসে রয়েছে, ল্যাংটা ভারতে দেখবেন ল্যাংটা সাধু ল্যাংটা হয়ে তার অস্ত্রপাতি নিয়ে বসে রয়েছে, এটা বললেও শরম করে। বসে রয়েছে, নারীরা তার সামনে যে মাথা নত করে প্রণাম দিতেছে, সেজদা দিতেছে। ছি ছি ছি, কতটা অপরিচ্ছন্ন, কতটা মানে নেস্টিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা রুচির বাইরে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তো নারী তার সামনে যে মাথা নত করে সেজদায় পড়ে দিচ্ছে। ছি ছি ছি, মানুষের তো একটু বাহ্যিক লজ্জা শরমও থাকা উচিত যে একটা ল্যাংটা পাগল ছাগল বুঝে রয়েছি। এই জন্য আপনাকে হক বেহক তো বুঝার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল নিজের শালীনতা পবিত্রতার জন্য আল্লাহর হাবিব কখনো, এই যে দেখেন আমরা অনেক সময় টাইট পোশাক পরি, নবীজি টাইটও পরেন নাই, ঢিলে ঢুলে পড়তেন। তিনি এতটাই লাজুক ছিলেন, এতটাই পরিচ্ছন্ন ছিলেন যে উম্মতকে 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের হুকুম দিচ্ছে যে তোমার জবান থেকে ফ্রেশ রাখো। স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীতে মানুষ যখন কল্পনাই করে নাই, আল্লাহর নবী তখন উম্মতকে ঢিলা কুলুপ ব্যবহার করে মাটির সাথে হাত ঘষে পবিত্র হওয়ার শিক্ষা দিয়ে দিছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর সেই শিক্ষার উপরে 1450 বছর পরে এসে মানুষ যখন শিক্ষায় শিক্ষিত হলো, জ্ঞানে জ্ঞানী হলো, তখন মানুষ একটা ল্যাংটা সাধুর সামনে উলঙ্গ, তার সামনে যে একজন নারী মাথা নত করে সেজদার মধ্যে পড়ে রয়েছে। ছি 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 ছি, আপনাকে মানে এগুলো দেখলেও লজ্জা করা উচিত যে এটা কি করে হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে দিন ইসলাম আমাদেরকে বোঝাটা জরুরি, এগুলি শেখা জরুরি, এগুলি জানা জরুরি। তা না হলে আমাদের যুব শ্রেণী, আগামীর যুব শ্রেণী দেখবেন লক্ষ লক্ষ তরুণ বিপদগামী। বলে হুজুর কারণ কি? কয়েকদিন আগে পাকিস্তানের এক শিল্পী আসছে বাংলাদেশে, কি নাম আমার হয়তো মনে নেই এখন, যাক যে নামই হোক, তার গান বলে সুন্দর, আমি জীবনে কোনোদিন শুনি টুনি নেই বা এটা আসেও নাই কখনো। তো তার গান শোনার জন্য ঢাকা শহরে বিভিন্ন শহর থেকে যুবতী নারীরা, অধিক নারী প্যান্ট শার্ট পরা, আহা, হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত ভদ্র ফ্যামিলির, ধনী ফ্যামিলির মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে তার গান শোনার জন্য এই লেডা লেডি, কুত্তা কুত্তি, খারাপ ভাষা ব্যবহার করতে বাধ্য হলাম, যুবক যুবতী একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি কনসার্ট না হলে জানতেনই না যে আমার দেশের এত পরিমাণে শিক্ষিত নারীরা বেহায়া হয়ে গেছে, এত পরিমাণে শিক্ষিত নারীরা যে বেহায়া হয়েছে আপনি জানতেনই না। এত পরিমাণে শিক্ষিত নারী বেহায়া, লজ্জা শরম কিচ্ছু নেই। প্রকাশ্যে আপনি চিন্তা করতে পারবেন যে প্রকাশ্যে হাজার হাজার যুবক যুবতীদের ভিতরে তারা প্রকাশ্যে যুবক যুবতী একসাথে নাচানাচি ডলাডলি টলাডলি করতেছে। ছি ছি ছি, যেগুলি কাতি মাসের কুকুরকেও হার মানিয়ে ফেলছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে। আল্লাহর নবী বলছেন উম্মত তোমাদের জন্য আগামীর সংবাদ হচ্ছে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রকাশ্যে মানুষ যখন জেনা করবে তখন বুঝবা কিয়ামত কাছাই গেছে। এখন বোঝা যাচ্ছে প্রকাশ্যে যখন নারী পুরুষরা পার্কে, আরকে বারকে, বেঞ্চে, যেখানে সেখানে, আর সমুদ্রের বিচে,
আর স্টেডিয়ামের মতো জায়গাগুলিতে কনসার্টে যখন প্রকাশ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ঢালাঢালি করে, তখন আর বুঝার বাকি নাই আল্লাহর নবী যা বলেছে 1450 বছর আগে এটাই ঠিক। কিয়ামত আসন্ন, আমরা পৃথিবীর শেষ প্রান্তে। এই সময় রাসূল কারীমের সুন্নাহকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, গা শির উঠবে যে কত হায়ার এডুকেটেড পার্সন নারীরা বেহা হয়ে গেছে, কতটা নগ্ন অর্ধ উলঙ্গ। ভাবতে পারবেন যে এটা কি করে সম্ভব। তার লজ্জা সরম, কুত্তারও লজ্জা আছে। হুজুর কেমন বলতেছেন? আপনি কুত্তারে যদি লাথি মারেন, দেখবেন ও কিন্তু একবারে মুসরায় ফুসরায় আপনার সামনে আইসে আপনার খুশি করার জন্য মনিবরে সারফেসে লাথি লুথি মারছেন। আপনি বেজার হয়ে একটা বাড়ি বুড়ি দিচ্ছেন, ও কিন্তু আবার আপনার খুশি করার জন্য ঘুরে ঘিরে এসে মুসরায় ফুসরায় আপনার সামনে স্যারেন্ডার করে। কি কথা ঠিক কি না? ও স্যারেন্ডার করে যে মনিব আমার ভুল হয়ে গেছে, আপনি আবার বাইরের না। আপনি কোথা থেকে বুঝছেন? বিড়ালরে মারছেন, ও দেখবেন আবার ঘুরে ফিরে আপনার ওই লজ্জা শরম ফেলে আপনার কাঁথার ভিতরে আবার চলে গেছে। একটা নারী কতটা বেহে হলে, অর্ধউলঙ্গ হয়ে স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার পুরুষ মহিলাদের ভিতরে নাচতেছে, মানে আমি আর কোনো ভাষায় প্রকাশ করতে পারলাম, বাকিটা আর ভাষায় বলার সুযোগ নাই। এটা এই মঞ্চে বললেও এটা বেমানা, আপনাকে বুঝতে হবে। শুধু এইখানে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে কনসার্ট দিয়ে দেখেন যে কত যুবক যুবতী আমাদের পথভ্রষ্ট হয়েছে। আপনি শুধু কনসার্ট দিলে বুঝবেন, বেশি কিছু করতে হবে না, একটা করে কনসার্ট দিবেন তো কনসার্ট দিলে বুঝবেন যে কত যুবক যুবতী পথভ্রষ্ট হয়েছে। আহা, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আল্লাহ কোরআনে বললেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, ভাগিনা দিলাম, ভাতিজি দিলাম, ভাতিজা দিলাম, খালা দিলাম, আমি ফুফু দিলাম, আত্মীয় স্বজন দিলাম, বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত এক নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। মায়ের রেহেমের ভিতরে, মনোযোগ দিবেন, মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন মা কনসেপ্ট করে, সন্তান কনসেপ্ট করার পরে মা রেহেমে যখন ওই বিশেষ পানিটা আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়া পাঠায় দেন। এই পানিটা বিশেষ প্রক্রিয়া যাওয়ার নাম হলো হালাল। বৈবাহিক পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ পানিটাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই পানিটাকে আমার রব 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানান। কোরআনে আমার আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। ও মুসলমান, শোভিতপুর দরবার শরীফের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শোভিতপুরবাসী মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলি আপনারা শুনে নেবেন। আজ তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। এরপরে আরো 40 দিন আমার আল্লাহ পাক রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ আমাদের বডির স্ট্রাকচার তৈরি করেন। আমার বডি, হাত পা, চোখ, কান, নাক, পা সব আল্লাহ স্ট্রাকচার তৈরি করতে থাকেন। স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহ রসুল বলতেছেন ঠিক তখনই আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম দেন, জিব্রাইল
রুহু নামক ইঞ্জিনখানা এনে আমার বান্দার দেহের মধ্যে রুহু ফুঁকায় দিয়ে দাও। আমার বান্দার দেহের মধ্যে রুহু ফুঁকাই দেওয়ার পরে তুমি 4টা জিনিস তার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে তুমি স্থায়ীভাবে লিখে দাও। 2 নম্বর, কি পরিমাণে সে রিজিক খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহর বিধান ছাড়া আপনি কি একটা ভাতের দানাও বেশি খাইতে পারবেন? আজকে আমার জন্য তো অনেক প্রকারের খাবারের আইটেম করছে, কিন্তু আমি 1 পদ ছাড়া 2 পদ ছাড়া বেশি খাইতে পারিনি। সবই ডাক্তারের নিষেধ। নাকি ফলিফাস ডাক্তার বললো যে ওষুধ খাচ্ছেন, এটা খাওয়া যাবে না, কোনো গোশই খাওয়া যাবে না। আচ্ছা কোন তো বরাতে নাই, কিছু করেন নাই তো। 1000 কোটি টাকা থাকলেও মানুষ খাইতে পারবে না। এই যে শোনেন, যারা দুর্নীতি করে চুরি করে সুইস ব্যাংকে আর কি বলে ওই যে আপনার বেগম পাড়ায় বাড়ি বানায় সুইস ব্যাংকে বিদেশে টাকা পাচার করে 1000 কোটি টাকা যারা চুরি করলো, আচ্ছা আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়ে মরতে পারবে? না না, একসাথে বলেন পারবে? আহা, কত হতভাগা। এই সম্পদ সে দুনিয়াতে রেখে যাবে, কে ভোগ করবে? তার ছেলে, তার নাতি। সে কোথায় যাবে? কবর। জবাবকে দিবে? নাতি দিবে না ওই ব্যক্তি দিবে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে? এর মতো বুকা পৃথিবীতে কি আছে যে নিজের সম্পদ করলো অথচ খাইতে পারলো না, রাইখে গেল অবৈধভাবে। নিজে তো পারলই না, নিজের সন্তান খাবে, কবরে চলে গেল, জবাবদিহিতা তার হবে। ছেলেও দিবে না, নাতিও দিবে না, পুতিও দিবে না, স্ত্রীও দিবে না, ভাইও দেবে না, বোনও দেবে না, অথচ ভাগ কিন্তু সবাই নিছে। সে শুধু একা নাই, আরো নেতাকর্মী যারা আছে সহযোগী তারাও ভাগ নিছে। কি কথা কর না কেন? তো কি হইল লাস্টে? এদের মতো বুকা পৃথিবীতে আর কেউ। আপনি যদি খোলাফে রাশিদিনের জীবন দেখেন তা আপনার শরীর শির উঠবে। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, ওনার কাছে হঠাৎ করে এক মেহমান আসছে। তো উনি চেরাগ জ্বালাইয়া কাজ করতেছে। তো মেহমান ঢুকার পরে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, তো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সালামের জবাব দেওয়ার পরে মেহমান ঘরে ঢুকলেন। সিদ্দিক আকবর সাথে সাথে বাতি নিভাই দিলেন, নিভাই দিয়ে আরেকটা বাতি জ্বালাইলেন। তো মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, বাতি তো একটা জ্বলতেছিল, ওটা নিভাই দিয়ে আবার নতুন করে বাতি জ্বালানোর হেতু কি, কারণ কি? খলিফা জবাব দিলেন, মেহমান তুমি আমার নিজের মেহমান, আর আগে যে বাতিটা ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় সরকারি কোষাগার থেকে আমার জন্য একটা বাতি বরাদ্দ, রাষ্ট্রীয় কাজের জন্য আমি বাতি ব্যবহার করতেছিলাম। এখন তুমি নিজে আসছো, তুমি যেহেতু আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান না, অতএব রাষ্ট্রের বাতি জ্বালাইয়া আমি তোমার সাথে কথা বলতে পারি না, এই জন্য আমার নিজের বাতি জ্বালাইলাম। কারণ আমি আবু বকর কিয়ামতের ময়দানে এই তেলটুকু নষ্ট করার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কারণ আমি রাষ্ট্রের সম্পদ ব্যবহার করেছি নিজের কাজে। এবার বলেন, বাংলাদেশে কত চোর কিয়ামতের ময়দানে ধরা খাবে এমন বুঝিলেন? কি কথা কর না কেন? কত চোর ধরা খাবে আপনি কিয়ামতের ময়দানে, আপনি বুঝে নেন। আমার আর বাকিদের বুঝে আঙ্গুল দিয়ে বুঝাই বুঝাই দিতে হবে না। কতজন কিয়ামতের ময়দানে ধরা খাবে খালি আপনি বুঝে নেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাহ মানবে, আমার পরে আমার হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 4 জনের আদর্শকে তোমরা বিনা বাক্যে মেনে নিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, আমাদের ডিসি যিনি, তিনি যদি জুমার নামাজের খতিব হন, আমাদের এসপি যিনি, তিনি যদি জুমার নামাজের আর এক মসজিদের খতিব হন, আমাদের যিনি প্রধান জজ আছেন তিনি যদি এক মসজিদের খতিব হন, আমাদের যিনি
ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান ম্যাজিস্ট্রেট আছেন, তিনি যদি একটা মসজিদের খতিব হন, আমাদের টিওনও যদি একটা মসজিদের খতিব হন, তাহলে প্রত্যেক জুমাতে দাঁড়ায় দাঁড়ায় যদি তার সাপ্তাহিক হিসাব জনগণের কাছে বুঝাই দেন যে আজকে এই সপ্তাহে আমি এটা 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 করছি, এত টাকা সরকারের কোষাগার থেকে আসছে, আমি এই খাতে ব্যয় করে দিছি, 5 মিনিটে যদি উনি হিসাব বুঝাই দেন, তাহলে বাংলাদেশ তো সোনার বাংলাদেশ হবে না। যদি স্বর্ণের উপরে আরো কিছু থাকে তাহলে সেই বাংলাদেশ হবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, আমরা 500 টাকা পাইলে রাতে ভোট চেঞ্জ হয়ে যায়। আমরা বালা না, 100 শেষ তা গেল, তাই তো হয়ে গেছে কাজ। তো 400 মাইনাস 400 মাইনাস। আর মানুষকে আলেমুলামা এটা দিয়ে কি করবে? আমরা যদি নির্বাচনে দাঁড়াই যে কতজন আমরা গাইলেইব, হুজুরি আবার লোভ লাগছে, দেখো না ওয়াজ করে খায়, তো ওয়াজ করে খাইতেছিল, এটাই তো বলা, হুজুর আবার নির্বাচন খারাইছে কে? কি কথা কর না কে? আর টাকা তো আমরা টাকা তো 2 নম্বর টাকা না, আমরা টাকা তো অনেক কষ্টের টাকা, তা আমরা তো পাবলিকের টাকা টুকে দিতে পারবো না। ধুর, হুজুর পয়সা খরচা করতে আর নেই, তোর পিছিয়ে ঘুরে লাভ নাই। বুঝতে পারছেন? আমি হাসতে হাসতে বলতেছি, কপাল আমরা, আমাদের কপালে আমরা নিজেরা জুতা দিয়ে পিটিয়েছি। কথা কর না কেন জোরে বলে? আমরা নিজেরা আমাদের নিজেদের কপালে আমরা জুতা দিয়ে পিটিয়েছি। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, আল্লাহর দোষ দিয়ে। প্রিয় উপস্থিতি, আপনি আমেরিকাতে চলে যান তো, যা দেখেন তো ওরা ল্যাংটা দেশ, অর্ধেক ল্যাংটা থাকে, অর্ধেক পোশাক পরা থাকে। জীবনে কোনোদিন একটা দুর্নীতিগ্রস্ত লোকরে ওরা জীবনে ভোট দিবে না। আপনি যান ওদের নির্বাচন যায় দেখেন, একটা লোকও তারা ভোট দিবে না, না এটা ভোট দেওয়া যাবে না, এটা চোর। আর আমরা রাতে 100 টাকাই শেষ। এই জন্য আমরা আমাদের নিজের নষ্ট করছি, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। কান দিয়ে আল্লাহ তাল্লা দেন, আল্লাহকে কেমনে দিব? তুমি তো চাও নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, শোভিতপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ নবী ডাকতে বলতেছে, হে সাহাবীরা, প্রথম নাম্বার আল্লাহ লিখে দেন বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, কোন জায়গা, কোন স্থানে, কখন কোন জায়গা মারা যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায়, কোন জায়গা, কোন অবস্থায়, কোন হালতে, কিভাবে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি আমি কেউ জানবো না আগামী মুহূর্তটা কে কোথায় মারা যাবে। তার মানে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ 1450 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কে কোথায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিকই তাই, 1450 বছর পার হয়ে গেল, এত বিজ্ঞান আবিষ্কার হলো। বর্তমান রাশিয়া আমেরিকা 2টা মেরু, পৃথিবী 2 ভাগে বিভক্ত, একটা রাশিয়ান বেল্ট, একটা আমেরিকান বেল্ট। যে কোনো সময় পৃথিবীতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। 2 বেল্টই প্রতিনিয়ত গবেষণা করে করে নিত্য নতুন অস্ত্র তৈরি করতেছে। কে কত দ্রুত মারণাস্ত্র তৈরি করতে পারে, কে কত পারমাণবিক বোমা তৈরি করতে পারে, প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু আজ পর্যন্ত মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার হলো না। মানব শরীরের মধ্যে 3500-এর মতো রোগ আল্লাহ দিয়ে রাখছে। আপনার শরীরে সব সময়ের জন্য একটা না একটা রোগ লেগেই থাকবে। আপনি কখনো একবারে ফ্রেশ রোগ মুক্ত থাকবেন না। 3000 রোগের মধ্যে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার শরীরে 3500 যে রোগ আছে, এবং কি ডাক্তার যারা আছে আপনারা চিকিৎসা দেয়, প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, পরামর্শ দেয়, নিজেও রুগী। কি কথা বললেন? হ্যাঁ, নিজেও কি রুগী। যে বেটা কবিরাজি করে আপনার দুনিয়া ভরে ওষুধ দিতেছে, যা খোঁজেন, হ্যাঁ নিজেও রুগী। কি কথা বললেন? হ্যাঁ, নিজেও রুগী। 3500 রোগের
একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবেই। যদি না থাকতো তাহলে আপনি ফেরাউন হয়ে যেতেন। আল্লাহর রোগ দিয়ে আপনারে আল্লাহ তার দিকে আপনার রুজু করে রাখে। এই জন্য মাঝে মাঝে দেখেন আল্লাহ আল্লাহ রোগ হয়েছে, আল্লাহ শেফা দেন, আল্লাহ শেফা দেন। যদি রোগ না হইতো তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। যদি বিপদ না দিত তাহলে আপনি আল্লাহর কাছে কাঁদতেন না। অন্ধ আল্লাহ কেন দিল? এখন আপনি বলতে পারেন যে হুজুর আপনারা সবাই আল্লাহ চোখ দিল, আমাকে গ্রামের আব্দুল করিমরা আল্লাহ চোখ দিল না, কারণটা কি? আল্লাহ কি তাহলে বেইনসাফ করলো? না, আল্লাহ বেইনসাফ করে নাই। আল্লাহ চোখ না দিয়ে সুবিদপুরের আব্দুল করিমের চোখে চোখ না দিয়ে, চোখে আলো না দিয়ে আল্লাহ সুবিদপুর আলাদেরকে দেখাইতেছে, দেখো যে আমি আল্লাহ অন্ধ বানাইতে পারি। কি কথা ঠিক কিনা?